বাসায় ওয়াইফাই আইপিএস আছে, তাদের বাসায়। সো হে গাইস, আই এম টিপু, তোমাদেরই ভাই। এত এলসামি না করে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ততক্ষণে আমি ভিডিওটা শুরু করে দিই। আশেপাশে কি দেখতেছো? পোলাপান ভরপুর। জি ভাইয়া, এইটাই কিরে ভাই, আশেপাশে নাকি পোলাপাইন ভরপুর, কিন্তু এখানে একটা পোলাপাইনও তো নাই। আরে পোলাপাইন তো দূরের কথা, এখানে একটা কাক পক্ষীও তো নাই। কালাম্মা মনে হয় ডেট ছাড়াই গাঁজা খেয়েছে, তাই উল্টা পাল্টা দেখতেছে। ঠিক বলেছো। আসেন 100 টাকা দিয়ে আজীবন বৈশাখ খান। কে আছেন? আসেন 100 টাকা দিয়ে আজীবন বৈশাখ খান। বলেন কি ভাই, 100 টাকা দিয়ে আজীবন বসে খাওয়া যায়? যদি সত্যি 100 টাকা দিয়ে আজীবন বসে খাওয়া যায়, তাহলে তো আমারও প্রয়োজন। 100 টাকা দিয়ে আজীবন বৈশাখ খান। আসেন। আপনাদের জন্য 100 টাকা দিয়ে আজীবন বৈশাখ খান। ভাই, এটার ভিতরে বই আজীবন খান, কিচ্ছু হইব না ভাই। গেলাম, হ্যাঁ, আল্লাহ হাফেজ। ভাই এটা কি দিল 100 টাকা দিয়ে আজীবন বসে খাওয়ার জন্য? তবে সত্যি বলতে বেস্ট একটা জিনিস দিয়েছে 100 টাকার মধ্যে আজীবন বসে খাওয়ার জন্য, কিন্তু আমি নিব না, কারণ আমার পছন্দ হয় নাই। আর তোমরা যারা যারা 100 টাকা দিয়ে আজীবন বসে খেতে চাচ্ছ, চাইলে তোমরা নিতে পারো। উফ, বেশি গরম লাগতেছে, কারেন্টটাও নাই। আসছে কারেন্ট। উমর ভাই, এ তো এখন চলে আসবে কারেন্ট। বাদ দেন, টেনশন করিয়েন না, এখন চলে আসবে আবার কারেন্ট। ভাই বিশ্বাস করেন, ঠিক সেম অবস্থাটাও আমার সাথেই হচ্ছে। না পারতেছি ঠিক মতো ভিডিও বানাইতে, না পারতেছি ঠিক মতো মোবাইলটা চার্জে দিতে, না পারতেছি ইউটিউবে ভিডিও ঠিক মতো আপলোড দিতে। আর তোমরা কে কে উমর ভাই আর আমার মতো কারেন্ট নিয়ে প্যারায় আছো, চাইলে কমেন্ট বক্সে বলতে পারো। তাদের বাসায় ওয়াইফাই আইপিএস আছে, তাদের বাসায় বউ লাগলে জানায়েন। আলহামদুলিল্লাহ, আমার বিয়ের জন্য পাত্রী পেয়ে গিয়েছি। তবে একটা সমস্যা আছে, আপনি যা যা চেয়েছেন তার মধ্যে আমাদের বাসায় শুধুমাত্র একটাই আছে, সেটা হচ্ছে ওয়াইফাই। আর বাকিগুলোর মধ্যে একটাও নেই। তবে চিন্তা করতেছি আপনাকে বিয়ে করে আপনার মা বাপ থেকে যৌতুক নেব, আর বাকিগুলা। এখন যদি আপনি রাজি থাকেন তাহলে বলে ফেলেন কবুল, কারণ আমার পক্ষ থেকে আমি আপনাকে অনেক আগেই কবুল করে নিয়েছি। জাস্ট আপনি কবুল বললেই হচ্ছে, বিয়েটা কমপ্লিট। বয়ফ্রেন্ডকে সব দেখিয়ে স্বামীর সাথে সংসার করতে শরম লাগে না? তবে আপনি একটা উচিত কথা বলেছেন, বয়ফ্রেন্ডকে সব দেখিয়ে স্বামীর সাথে সংসার করতে লজ্জা লাগে না? তবে আপনি হয়তো এটা জানেন না, সব মেয়ে আপনার মতো না। আপনি বয়ফ্রেন্ডকে দেখিয়েছেন বলে কি সব মেয়েই বয়ফ্রেন্ডকে দেখাবে? সব মেয়েকে নিজের মতো বাবা বন্ধ করুন। 1 মিনিট, আমি এই হিজাবি আপার আপনাদেরকে একটা কালকের ভিডিও দেখাই। সে কালকেও ছিল এমন, আমারটা তো। তবে আজকে কেন হঠাৎ এমন হয়ে গেল সেটাই আমি বুঝতেছি না। তবে একটা জিনিস আমি ঠিকই বুঝতে পারতেছি, এদের কাপড় চুপড়ে কিছু যায় আসে না। এরা কাপড় পরলেও যেমন, না পরলেও তেমন। ঠিক বলেছো। আচ্ছা আপু, আপনার প্রত্যেকটি মোনাজাতে কে থাকে? আমার প্রত্যেকটা মোনাজাতে আমার স্বামী থাকে। উফ, এরকম একটা বউ পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। না জানি সেই ছেলেটা কত লাকি, এইরকম একটা বউ পেয়েছে যেই কিনা তার প্রত্যেকটা মোনাজাতেই তার স্বামীকেই চাই। তবে আমার একটা প্রশ্ন, এই আপা কি নামাজ এইভাবেই পড়ে? সো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।